আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে এক্সেলে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো, বন্ধুরা দেখুন, এখানে আমার কিছু লেখা লিখে রাখছি। এই লেখার মাঝে দেখুন এই যে কমা চিহ্ন আছে। আপনি কমা চিহ্ন পরিবর্তে আপনার এখানে প্রয়োজন, এখন আপনার এই ধরনের স্ল্যাশ চিহ্ন বা বিভিন্ন ধরনের চিহ্ন প্রয়োজন হবে। তখন আপনি কি করবেন, এভাবে একটা একটা করতে, এভাবে চেঞ্জ করলে, এভাবে একটা একটা করে চেঞ্জ করলে তো আপনার পুরো দিন লেগে যাবে। এর জন্য আপনি কিভাবে একেবারে এই চিহ্নগুলি রিমুভ করবেন সেটি আজকের ভিডিওতে আমরা এখন দেখব। তো বন্ধুরা, ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল কাজে আমরা ফিরে যাই। এই জন্য বন্ধুরা, এই যে চিহ্নগুলি রিমুভ করার জন্য, একেবারে রিমুভ করার জন্য পুরোটাই আমরা সিলেক্ট করে নেব। প্রথমে আমরা পুরোটাই সিলেক্ট করে নেব, যতটুকু আপনি চেঞ্জ করতে চান ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপবেন। কন্ট্রোল এইচ চাপার পরে বন্ধুরা এখানে একটি উইন্ডো চলে আসছে। তারপরে রিফ্লেক্সে ক্লিক করবেন। রিফ্লেক্সে ক্লিক করার পরে এখানে ফাইন ওয়ার্ড, এখানে আপনি যে চিহ্নটি সরাই ফেলবেন সেটি এখানে দিবেন। যে চিহ্নটি সরাই ফেলবেন সেই চিহ্নটি আপনি এখানে দিবেন। আমি আমার সিটে কি কমা চিহ্ন দেওয়া আছে, আমি কমা চিহ্নটি উপরে দিলাম। তারপরে রিফ্লেক্স, এই যে রিফ্লেক্সের ঘরে এখানে আমরা যেটি নতুন করে ইনপুট করব সেটি আমরা এখানে লিখে দিব। এই জন্য একটা প্রথমে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি স্ল্যাশ চিহ্ন দিবেন। আপনি এখানে যে চিহ্ন দিবেন সেই চিহ্ন এখানে আপনি ইনপুট করবেন। আমি স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে এখানে রিফ্লেক্স অলে ক্লিক করে দিবেন। অলে ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, আমার এখানে এই চিহ্নগুলি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, একবারে চেঞ্জ হয়ে গেছে। কি বন্ধুরা, ম্যাজিক না? বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক দিন। আর যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।